প্রাথমিক গণিত পঞ্চম শ্রেণী দশমিক ভগ্নাংশ অধ্যায়ের ৮০ এবং ৮৫ পৃষ্ঠা নিয়ে আমরা আজকে আলোচনা করব। ৮০ পৃষ্ঠার শুরুতেই আমরা উপরের দিকে চলে যাই। ৮০ পৃষ্ঠার শুরুতেই দেখো একটা ভাগ অঙ্ক আছে। ৩ দ্বারা 7.6কে ভাগ করবে। 7.2কে যদি 3 দ্বারা ভাগ করতে হয় তাহলে প্রথমে দশমিকের আগের ঘর চিন্তা করি আমরা। 7 আছে, 7-এর মধ্যে 3 2 বার যায়, সুতরাং 2 বার দিছে। 3 দুগুণে 6, 7-এর নিচে 6। এখন 7 থেকে 6 বিয়োগ করলো, 1 পেলাম। এখন এই যে দশমিকের পরের সংখ্যাটা আমাকে কেটে নিয়ে আসতে হবে। যেহেতু দশমিকের পরের সংখ্যা কেটে নিয়ে আসতে হবে, সুতরাং দশমিকটা আমরা উপরে উঠাই দিব এবং এই দশমিকের পরের সংখ্যাটা একটা সংখ্যা কেটে নিয়ে আসবো। 2 আছে, 2টা কেটে নিয়ে আসলাম, 12 হয়ে গেল। এখন 3 12-র ভিতরে 6 বার যায়, 4 বার যায়, সুতরাং এখানে আমরা 4 লিখে 3 4 12, 12 থেকে 12 0, সুতরাং আমাদের ভাগফল হচ্ছে 2.4। দেখো এখানে কি বলছে, পূর্ণ সংখ্যার মতো ভাগটি আমরা করব, আর ভাজ্যর যে স্থানে দশমিক বিন্দু রয়েছে তার লক্ষ্য করব এবং ভাগফলে সেই স্থানেই দশমিক বিন্দুটা বসিয়ে দেব। এখানে 1-এর এই জায়গায় দশমিক ছিল, জাস্ট এটা উপরে উঠাই দিছি, আর কিছু না। 3 নাম্বার যে অঙ্কটা, 4.92 ভাগ 6, ভাগটি কিভাবে করা হয়েছে তা চিন্তা করি। আমরা 4কে 6 দিয়ে ভাগ করতে পারি না। এই যে দেখো দশমিকের আগে 4 রয়েছে, আমরা এই 4কে 6 দিয়ে ভাগ করতে পারি না, তাই এককের স্থানে 0 লিখব, অর্থাৎ 0 বার দিব। 4 0 0, অর্থাৎ 4-এর নিচে 0 হইল। 4 থেকে 0 বিয়োগ করে আমরা কত পেলাম? 4ই পেলাম। এই দশমিকের 9 সংখ্যাটা কেটে নিয়ে আসছে, এই যে রং করে দেখাচ্ছে যে এই 9 সংখ্যাটা আমরা কেটে নিয়ে আসবো। তবে 9 সংখ্যা কাটার শর্ত হচ্ছে, যেহেতু 9-এর আগে দশমিক রয়েছে, তাই দশমিকটা এই ভাগফলের উপরে উঠাই দিতে হবে। তাহলে আমরা এবার ভাগফলে উঠাই দিলাম এবং 9 লিখলাম, 49 হয়। 49-এর মধ্যে 6 8 বার যায়, 8 6 8 48, তাহলে 48 বিয়োগ করলাম 49 থেকে 48, 1 পেলাম। এই 2টা কেটে নিয়ে আসি, এই দেখো 2 কেটে নিয়ে 12 হয়ে গেল। 12 হইল, এই 12-র ভিতরে আবার 6 2 বার যায়, সুতরাং 12 6 দুগুণে 12, 12 থেকে 12 বিয়োগ করলাম, 0 পেলাম এবং ভাগফল হচ্ছে 0.82। একইভাবে 5 ভাগ 8 হিসাবটি করি। দেখো 5 8 দিয়ে 5কে ভাগ করছে, যেহেতু যায় না, সুতরাং 0 বার দিছে। কত বার দিছে? 0 বার। 5 8 0 0, এটা বিয়োগ করলো, 5ই পেলাম। এখন 5 পেলাম, এরপরে কিন্তু কোনো সংখ্যা নাই। সংখ্যা আছে, আমরা যদি এখানে এরা প্রক্রিয়া যেভাবে করছে, আমি এই প্রক্রিয়াটা এখানেই তোমাদেরকে দেখাই। দেখো এখন 5-এর আমি বিয়োগ করে আমি পেলাম কত? 5। 5-এর পরে আর কোনো সংখ্যা নাই, তাহলে দশমিক ব্যবহার করে আমি একটা 0 নিয়ে আসবো বাড়তি। তাহলে 0 যদি নিয়ে আসি, এর মধ্যে কয় বার যায়? 6 বার। 6 8 48, বিয়োগ করলে আমি পাচ্ছি 2। এখন খেয়াল করো, দশমিকের ব্যবহার করাও শেষ, আর এই সাইডে কোনো সংখ্যাও নাই এবং এটা বিয়োগ ফল, সুতরাং আমরা একটা 0 নিয়ে আসতে পারি। তাহলে এর ভিতরে যায় 2 বার, 8 দুগুণে 16, 8 দুগুণে 16, 16 যদি বিয়োগ করি আমি পাবো হচ্ছে 4। 4-এর পর একটা 0 নিয়ে আসতে পারবো, 5 5 8 40, সুতরাং আমাদের ভাগফল হচ্ছে 0.625। এরাই এই অঙ্কটাই ধাপে 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 লাস্ট পর্যন্ত, এই দেখো 0.625 ভাগটা অঙ্কটা করছে না। এভাবে আমরা 80 পৃষ্ঠা শেষ করলাম। এখন আমরা 81 পৃষ্ঠায় চলে যাব। 81 পৃষ্ঠার শুরুতে 1 থেকে 12 পর্যন্ত 12টা ভাগ অঙ্ক দেওয়া আছে। আমরা এগুলা খাতায় তুলে এই ভাগ অঙ্কগুলা করব। প্রথমে আমরা 1 নাম্বার ভাগ অঙ্কটা তুলে নিই। 1 নাম্বারটা আছে 7 ভাগ 2.424। তাহলে আমরা প্রথমে দশমিকের আগের কথা চিন্তা করব। দশমিকের আগে 2 রয়েছে, 2-এর ভিতরে 7 ভাগ যায় না, সুতরাং 0 বার দিতে হবে। 7 0 0, বিয়োগ করলে আমি 2 পেলাম। এই দশমিকের পরের সংখ্যাটা কেটে নিয়ে আসবো। এই দশমিকের পরের সংখ্যা কাটার শর্ত হচ্ছে দশমিকটা উপরে বসিয়ে দিতে হবে, তাহলে 2 নিয়ে আসলাম। এর মধ্যে 7 2 বার যায়, 3 বার যায়, 3 7 21, আচ্ছা আমার 22, তাহলে 3 বার দিলাম, 3 7 21, বিয়োগ করে পেলাম 1। এই 4 কেটে নিয়ে আসি, 4 কেটে নিয়ে আসলাম। এখন দেখো এই 7 14-র ভিতরে 2 বার যাবে, তাহলে 2 বার দিলাম, 7 দুগুণে 14, এই 14 এবং মিলে গেল 0, অর্থাৎ আমার ভাগফল হচ্ছে 0.32। এটাই উত্তর।
একইভাবে যদি আমরা 2 নাম্বার অঙ্কটা করি তাহলে খাতায় তুলে নেই 2 নাম্বার 8 ভাগ 6.72। কীভাবে করব দেখো, যেহেতু দশমিকের আগে 6 আছে, 6 8-এর চেয়ে ছোটো, তাহলে এটার ভিতরে একবারও যাচ্ছে না। 8 দিয়ে ভাগ 6কে একবারও করা যায় না, সুতরাং 0 বার। 8 0 0, 6 বিয়োগ করে পেলাম 6, দশমিক উঠায় দিলাম। আর দশমিক উঠায় দেওয়ার কারণে আমরা দশমিকের পরের সংখ্যা ব্যবহার করতে পারবো। এই 7 নিচে নিয়ে এসে পড়লাম। 8 8 64, এখানে আছে আমার 67, তাহলে 8 বার দিই, 8 8 64, বিয়োগ করে আমরা 3 পেলাম। এই 2 কেটে নিয়ে আসে 32, 4 8 32। এটাই আমাদের উত্তর। একইভাবে আমরা 3 4 5 6 7 8 করতে পারি, 9 10। আমি 11 নম্বর অঙ্কটা এবং 12 নম্বর অঙ্কটা দেখাচ্ছি তোমাদের। আমি 11 নম্বর অঙ্কটা যদি তুলে নেই, 11 নম্বর অঙ্ক আছে হচ্ছে 6 দিয়ে 60.03কে ভাগ। আমি লিখে নিলাম 6 দিয়ে 60.0। দেখো, দশমিকের আগের ঘর চিন্তা করব। আমি চাইলে 1 ঘরও নিতে পারি, চাইলে 2 ঘরও নিতে পারি। হ্যাঁ, এটা তোমার ইচ্ছা। আমি যদি 1 ঘরই নেই, যে 6 6-এর ভিতরে একবার যায়, 6 একে 6.0, এই শূন্যটা কেটে নিয়ে আসলাম। যেহেতু এটা কেটে নিয়ে আসছে শূন্যটা, তাহলে এখানে আমাকে এই 6 দিয়ে ভাগ করতেই হবে। যদি ভাগ না যায় 0 বার দিতে হবে। 6 0 0, বিয়োগ করে আমি 0ই পেলাম। এখন এই দশমিকটা উপরে উঠাই দিলাম এবং দশমিকের পরের সংখ্যা আমি ব্যবহার করতে পারবো। এই শূন্যটা কেটে নিয়ে আসলাম। তাহলে এই শূন্যটা কেটে নিয়ে এসে আমি 0ই পেলাম 2টা। আবার এর ভিতরে 6 0-এর ভিতরে 0 বাড়ি যাবে, 0 বাড়ি গেল, আবার 0 থাকে। এই 3টা কেটে নিয়ে আসে এখন 3। এর ভিতরেও দেখো 3 কেটে নিয়ে আসার পরেও এখানে হচ্ছে 3 শুধু আছে, 6 তো যায় না, সুতরাং আমাকে 0 বার দিতে হবে। 6 0 0 3। এখন দশমিকের ব্যবহারও শেষ। এদিকে কাটার মতো কোনো সংখ্যাও, কেটে নিয়ে আসার মতো সংখ্যাও নাই, অতএব আমরা একটা বাড়তি 0 লিখতে পারি। এই 30-এর মধ্যে 6 5 বার যায়, 30 5 6 30। অর্থাৎ আমাদের ভাগফল হচ্ছে 10 দশমিক, এটা হচ্ছে আমাদের ভাগফল 10.005। এভাবে আমরা অঙ্কটা খুব সহজেই করে ফেলব। এ পর্যায়ে আমরা 12 নম্বর অঙ্কটা করি। 8 দিয়ে 3কে ভাগ। 12 নম্বর অঙ্ক, 8 দিয়ে 3কে ভাগ করতে হবে। দেখো, ভাজ্য কি বড়, ভাজ্যটা ছোট, তাহলে 0 বার দিতে হবে। 8 0 0, বিয়োগ করে 3 পেলাম। এখন এখানে কিন্তু কোথাও দশমিক নাই। আমরা বাইরে থেকে একটা দশমিক যদি নিয়ে আসতে চাই, বাইরে থেকে একটা দশমিক নিয়ে আসি, দশমিকের ব্যবহার এখানে বসাইলাম। এই দশমিকের বদলে একটা 0 বসাইতে পারি। যেহেতু এখানে দশমিক ছিল না, আমরা কিন্তু নিচ থেকে উপরে উঠাই দিইনি দশমিক, এটা একদম বাইরে থেকে একটা দশমিক নিয়ে আসছি। আর বাইরে থেকে দশমিক নিয়ে আসলে দশমিকের পরিবর্তে একটা 0 লিখতে হয়। তাহলে 0 ব্যবহার করলাম। 8 এর মধ্যে কয়বার যায়? 3 8 24, 3 8 24, 24 বিয়োগ করলে 6 থাকে। 6 দেখো, এখন এইদিকে কাটার মতো সংখ্যা না এবং দশমিকের ব্যবহারও শেষ। এইদিকে পিছনে কেটে নামাবো এরকম কোনো সংখ্যা নাই এবং দশমিকের ব্যবহার করাও শেষ। অতএব আমরা চাইলে একটা 0 বাড়তি লিখতে পারি এই বিয়োগ ফলের সাথে। তাহলে এর মধ্যে কয়বার যায়? 7 8 56, 56 থাকে 4। এখন আবার একই নিয়ম, যেহেতু এখানে দশমিকের ব্যবহার শেষ এবং কাটার মতো কোনো সংখ্যাও কেটে নিয়ে আসা যায় না, সুতরাং এর সঙ্গে আমরা একটা 0 বসাতে পারি। 5 8 40, অর্থাৎ আমার ভাগফল বেরোলো 0.0, এটা আমার ভাগফল 0.375। এভাবে অঙ্কগুলো আমরা করে ফেলব। ধন্যবাদ সবাইকে। এ ধরনের 3 নম্বরের যে ভাগ করি, এখানে দেখি 3 নম্বরে ভাগ করি। এর 1 নাম্বারটা 23 দ্বারা 59.8। 1 নাম্বার 23 দ্বারা ভাগ 59.8। প্রথমে 23 দ্বারা 59-এর মধ্যে কয়বার দিব দেখো। 23 যদি 2 বার দিই, 23 দুগুণে হচ্ছে 23 দুগুণে 46, তাহলে 3 বার দিলে বেশি হয়ে যায়, 2 বার দিই। 3 দুগুণে 6 আর 2 দুগুণে 4, 46 থেকে তাহলে 3 আর 1 থাকে 13। দশমিক উপরে উঠাই দিলাম আর এই 8 বসাইলাম। এখন দেখো 138-এর মধ্যে 23 কয়বার দেবো? 6 বার যদি দেই, 3 6 18, 8 হাতের হলো 1, 6 দুগুণে 12 আর 1 13, মিলে গেছে।
138 থেকে বিয়োগ, অর্থাৎ এটার ভাগফল হচ্ছে 2.6। একইভাবে যদি 2 নাম্বার করে 38 দিয়ে 64.6কে ভাগ, 38 দিয়ে 64.6কে ভাগ, 38 দিয়ে আমরা যদি দুইবার 38কে প্রথমে আমরা কয়বার দিতে পারি দেখো, 38কে দুইবার দিলে বেশি হয়ে যায়, 64 চাইতে বেশি হয়ে যায়, সুতরাং একবার দেবো। 38কে 38 যদি আমরা বিয়োগ করি তাহলে পাই 6, আর হাতের হলো 1 4 2, 26 পেলাম। এই দশমিক উপরে উঠাই দিলাম এবং দশমিকের পরে সংখ্যা লিখে ফেললাম। এর ভিতরে আমরা 266, 38 কতবার যাবে, 7 দিয়ে দিই, 7 8 56, 6 হাতের হলো 5, 7 3 27, আর 5 26, দেখো 226 বনে গেল। অর্থাৎ ভাগফল আমাদের উত্তর হচ্ছে, ভাগফল হচ্ছে 1.7। 2 দশমিকের রেজাল্ট 1.7। একইভাবে যদি 3 নাম্বার কাজ করি, 12কে 12 দ্বারা 4.8কে ভাগ, আমরা খাতায় তুলে নিই। 12 দ্বারা 4.8কে, দশমিকের আগে শুধু 4 আছে, 4-এর মধ্যে 0 বার, 12 0 0 4 বিয়োগ করলাম, 4 থেকে 0 বিয়োগ করে 4ই পেলাম, দশমিকটা উঠায় 4 লিখলাম। তাহলে এর মধ্যে কয়বার দেখাও, 4 4 12 48। সুতরাং আমাদের ভাগফল হচ্ছে 0.4। একইভাবে আমরা আমাদের বইয়ের 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার, 9 নাম্বার, 10 নাম্বার করতে পারি। আমরা 11 এবং 12 আমি তোমাদেরকে করে দেখাচ্ছি। 11 নাম্বার আছে 32 ভাগ 24, 24কে 32টা ভাগ করতে হবে। 32 24-এর ভিতরে যায় না, সুতরাং 0 বার দিলে 0, 24 বিয়োগ করলাম। এখন আর যেহেতু সংখ্যা নাই, সুতরাং দশমিক দিয়ে আমরা একটা 0 নিয়ে আসতে পারি। দশমিক দিয়ে যদি 0 নিয়ে আসি, এটার ভিতর কয়বার যাবে দেখো, হইল 240, 240-এর ভিতর আমরা 7 বার দিই, 7 দুগুণে 14, 4 হাতের হলো 1, 3 7 21 আর 1 22, অর্থাৎ 224। তাহলে 6 হাতের 10 থেকে 4 গেলে 6, হাতের হলো 1 3, 4 থেকে 3 গেলে 1, আর 0 থেকে 0, দেখো 16 হইল। এখন এটা 16 এদিকে কেটে নেওয়ার মতো কোনো সংখ্যা নাই, দশমিকের ব্যবহার করা শেষ। সুতরাং আমরা চাইলে এখানে একটা বাড়তি 0 ব্যবহার করতে পারি। 0 যদি এখানে বাড়তি একটা 0 নিয়ে আসি, তাহলে আমরা 5 বার দিই, 5 দুগুণে 10-এর 0, হাতের হলো 1, 3 দুগুণ 3 5 15 আর 1 16, 160। দেখো 160 থেকে 160 বিয়োগ 0, অর্থাৎ ভাগফল হচ্ছে 0.75, 11 নাম্বারটা। একইভাবে আমরা যদি 12 নাম্বারটা করতে চাই, 12 নাম্বারে 16 দিয়ে 10কে ভাগ করতে বলছে। 10-এর ভিতরে 16 যায় না, সুতরাং 16 আর 0 গুণ করলে 0ই হবে, বিয়োগ করলাম, 10 পেলাম। যেহেতু এখানে কেটে নেওয়ার মতো কোনো সংখ্যা নাই, সুতরাং দশমিকের ব্যবহার করব এবং একটা 0 বাড়তি লাগাবো। তাহলে 16 100-র ভিতরে 16 কয়বার যাবে, 16 100-র ভিতরে এখন আমরা প্রথমেই 100-র ভিতরে 6 বার যদি দেই, 6 6 6 36-এর 6, হাতের হলো 3, 6-একে 6 আর 3 9, অর্থাৎ 100-র ভিতরে 96, 6 বার দিলাম। তাহলে বিয়োগ করলে 4 পেলাম। 4 এখন কেটে নেওয়ার মতো কোনো সংখ্যা নাই, সুতরাং একটা 0 বাড়তি বসানো যায়। একটা বাড়তি 0 বসিয়ে আমরা 2 বার 40-এর ভিতর 2 বার দিই, 16 দুগুণে 32, বিয়োগ করলে আমরা পাচ্ছি 8। 8 বিয়োগ করার পরে এখন আমরা একটা কেটে নেওয়ার মতো কোনো সংখ্যা না থাকার কারণে একটা বাড়তি 0 নিতে পারি। 0 নিলে এই 16 80-র ভিতর 5 বার যাবে। দেখো 5 6 30-এর 0, হাতের হলো 3, 6-একে 5-একে 5 আর 3 8, অর্থাৎ আমার ভাগফল হচ্ছে 0.625। আমি যেভাবে অঙ্কগুলো করলাম, ঠিক তোমরাও মাঝের অঙ্কগুলো এভাবে করে ফেলবা। এই যে 2 3 4 5 6 7 8 9 10। এখন আমরা কথার অঙ্কগুলোতে চলে যাব। 4 নাম্বার অঙ্কটা, কথার অঙ্কের শুরুতে আমরা 4 নাম্বার অঙ্কটা পাই। 4 নাম্বার অঙ্কটাই বলতেছে 12টি কাপের ওজন একত্রে 4.14 কেজি হলে প্রত্যেকটির ওজন কত। আমরা জানি প্রত্যেকটি মানে একটির ওজন কত, প্রত্যেকটি মানে একটি, প্রত্যেকটি মানে কি একটি। যদি আমরা খাতায় এভাবে লিখি যে 12টি, 4 নাম্বার অঙ্ক, 12টি কাপের মূল্য 4.14 কেজি। সুতরাং প্রত্যেকটি মানে একটি কাপের মূল্য,
তাহলে আমরা এটা আগে লিখবো 4.14 4.14 ভাগ এই 12 সমান সমান কত হয়। এখন আমরা ভাগটা এখানে করে ফেলি। দেখো 12 দ্বারা 4.14কে ভাগ, দশমিকের আগে 4 রয়েছে, 12 4-এর ভিতর যায় না, সুতরাং 0 বার 4 বিয়োগ করলাম, দশমিকটা উপরে উঠাই দিলাম এবং 1 নামাইলাম। তাহলে এর মধ্যে 3 বার গেলাম, 3 বার 12, 3 বারং 36, বিয়োগ করলে আমরা 5 পাচ্ছি। এই 4 কেটে নিয়ে আসলাম। এখন 12 এর ভিতরে কয়বার যাবে দেখো, 5 বার যদি দেই 5 বারং 60 হয়, কিন্তু এখানে তো আমার, তাহলে 4 বার দিই, 4 বারং 48, তাহলে বিয়োগ করলে আমরা পাচ্ছি 14 থেকে 8 গেলে 6, হাতের হলো 1। তাহলে দেখো শেষ, এখানে বিয়োগ করে 6 পেলাম, কিন্তু আমার দশমিকের ব্যবহার করা শেষ এবং এদিকে কাটার মতো কোনো সংখ্যাও নেই। তাহলে এখানে একটা শূন্য নিয়ে আসবো আমার বাড়তি, 5 বারং 60, 5 বারং 60, তাহলে 0 পেলাম, অর্থাৎ আমাদের ভাগফল পেলাম 0.345। তাহলে আমরা এটা লিখে ফেলি 0.345 কেজি। এটাই উত্তর, আনসার। একইভাবে আমরা 5 নাম্বার অঙ্কটা দেখি। 35.28 লিটার তেল 18টি পরিবারের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেক পরিবার কত লিটার তেল পাবে? আমাদের 5 নাম্বার অঙ্ক। তাহলে আমাদের বের করতে হবে কতটি পরিবারের মধ্যে ভাগ করে দেওয়া যায়। আচ্ছা, আমরা লিখি প্রত্যেকটি পরিবার, 18টি পরিবার পায়, 18টি পরিবার পায় 35.28 লিটার তেল। 18টি পরিবার পায় 35.28 লিটার তেল, সুতরাং একটি পরিবার পাবে 35.28 ভাগ এই 18 এত লিটার তেল সমান সমান এই ভাগটা আমরা এখানে করি। 18 দ্বারা 35.28কে ভাগ, 18 দুগুণে 36, 35 আছে, সুতরাং 18 একবার যাবে, বিয়োগ করলে আমরা 15 থেকে বিয়োগ করলে 7 পাই, হাতের হলো 1, 2, তাহলে 17। এই দশমিক উঠাই দিয়ে আমি এই 2 নিচে নামিয়ে নিলাম। এর ভিতর যদি আমি 9 বার দেই, 9 বার যদি দেই এটা, তাহলে আমার 9 বার দিলে 8 নং 72, 8 নং 72-এর 2, হাতের হলো 1, 8 নং 72 হাতের হলো 7, 8 নং 72-এর 2, হাতের হলো 7, 8 9 একে 9 আর 7 16, তাহলে আমি বিয়োগ করে 10 পেলাম। এই 8 কেটে নিয়ে আসি। এখন 108-এর ভিতরে 8 টোটাল 6 বার যাবে, 6 8 6 8 48-এর 8, হাতের হলো 4, 6 একে 6 আর 8, 6 8 48-এর 8, হাতের হলো 4, 6 একে 6 আর 4 10, 110, 108 আর 108 মিলে গেল, সুতরাং আমার ভাগফল হচ্ছে 1.96। আমরা এখানে লিখে ফেলি 1.96 লিটার তেল পাবে, এটাই আনসার। এই পৃষ্ঠায় সর্বশেষ যে অঙ্কটা রয়েছে, 15টি তারের দৈর্ঘ্য এত মিটার হলে প্রত্যেকটি তারের দৈর্ঘ্য কত? এই অঙ্কটি তোমরা কমেন্টে করে নিজেরা করে এটার উত্তর কত হবে কমেন্টে জানিয়ে দাও। আর যদি কেউ না পারো আমাকে কমেন্টে জানাও যে স্যার এটা করে দেন, তাহলে আমি তোমাদেরকে এই অঙ্কটাও করে দিয়ে দিব। ধন্যবাদ সবাইকে।